এই ট্রাফিকের মাধ্যমে হাজার হাজার ঘন্টা আমাদের নষ্ট করছে। নগর নিয়ে তাদের কোনো ভাবনা নেই। নগরের অবৈধভাবে প্রশাসক বসিয়েছে, এই অবৈধ প্রশাসকের নগর নিয়ে তাদের কোনো ভাবনা নেই। অগণতান্ত্রিক ভাবে তারা নাগরিকদের অধিকার হরণ করছে। আজকে জ্বালানি সংকটের কারণে, গ্যাস সংকটের কারণে আমাদের বাড়িগুলোতে রান্না হচ্ছে না। আমরা আবার শুনতে পাচ্ছি এই দুর্নীতিবাজ সরকার, দুর্নীতির মাধ্যমে তারা আবার জ্বালানিকে নাকি দ্বিগুণ করবে, জ্বালানির দাম আবার তারা বাড়াবে। এই ধরনের অলরেডি আমরা শুনতে পেয়েছি তারা ইতিমধ্যে বাড়িয়েছে এবং গ্যাসের দামও তারা বাড়াবে। এই ধরনের ব্যর্থ দুর্নীতিবাজ সরকার তারা একই সাথে জুলাই সনদের যে গণভোটের জনরায়, সেই জনরায়কে তারা অস্বীকার করে। সুতরাং আমরা তাদেরকে অনুরোধ করব, আপনাদের ব্যর্থতার দায় নিয়ে যারা মন্ত্রী আছে সবার পদত্যাগ করা দরকার। আজকে যদি বাংলাদেশ সভ্য রাষ্ট্র হতো তাহলে এই মন্ত্রীরা তারা পদত্যাগ করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতো, কিন্তু একজন মন্ত্রীও তাদের মধ্যে সে অনুশোচনা আমরা দেখতে পাই না। তারা বিভিন্ন ধরনের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গিয়ে গণভোটে হায়ের কথা বলেছেন। এখন তারা বলছেন নির্বাচিত হয়ে আসার পরে তারা একটা কৌশল অবলম্বন করেছেন। এই ধরনের শহীদদের সাথে যারা মিথ্যা প্রতারণা করে, কৌশল করে, তারা হচ্ছে প্রতারক, তারা হচ্ছে মুনাফিক। তাদেরকে এই জাতি আজীবন ভিন্নভাবে তাদেরকে ইতিহাসের পাতায় স্থান দিবে এবং শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি তার সাথে মিশে যাবে। ওই সরকার, বিএনপি সরকার আসার পরে ক্যাম্পাসগুলোতে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ক্যাম্পাসে আবার গণরণ গ্যাস্ট্রন কালচার ফিরে নিয়ে আসতে চায়। আবার যে আমাদের জুলাই সনদের যে অধ্যাদেশগুলো ছিল, মৌলিক অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আবার সেই হাসিনার যে রাষ্ট্র কাঠামো, সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোতে তারা ফিরে যেতে চায়। মেরিটোক্রেসিকে, মেধাকে তারা ধ্বংস করে দিবে। তারা দুদকের যে অধ্যাদেশ হয়েছে সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এর মানে হলো আমাদের এই আমলারা, আমাদের এই বিএনপির মন্ত্রীরা তারা দুর্নীতি করবে, কিন্তু আমাদের এই দুদক তাদের দুর্নীতি ধরতে পারবে না। তারা ধরবে বিরোধী দলের দুর্নীতি। গত 16 বছর ধরে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলেছে, সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেছে। আজকে ক্ষমতায় আসার পরে তারা তাদের কথার সাথে তারা প্রতারণা করছে। সুতরাং এই ধরনের প্রতারকদেরকে এই জাতি ভিন্নভাবে প্রত্যাখ্যান করবে।